হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ মৃগাঙ্ক দেব। তো আজকে হলো বাউফুংরি ফেস্টিভ্যাল স্টার্ট হলো। তো আমাদের এখানে মানে কোকরাঝাড় থেকে 7-8 কিলোমিটার দূরে হরিণাগুড়ি বলে একটা জায়গা আছে, ওইটা পার হয়ে যে জায়গাটা বাউফুংরি ফেস্টিভ্যাল হয় এখানে। তো এটা মানে মেন রঙালী বিহু হিসাবে এই ফেস্টিভ্যালটা হয়। দেখো পুরা চারোদিকে সাজাইছে, এখানে মানে ফাংশন টাংশন হবে রাত্রে। আর হলো আমরা এখন যাইতেছি মানে পাহাড়ে ট্রেকিং করতে। এই যে এই পাহাড়টাতে, এই পাহাড়টা যেটা দেখতেছো এটা টপে আছে একটা শিব মন্দির। তো ওইখানে যাবো আর কি, আস্তে আস্তে উঠবো আমরা। আমার সঙ্গে আসছে এই যে প্রীতম। তো এই রাস্তাটা দিয়ে আর কি সবাই যায়, সব মানুষরা এই রাস্তাটা দিয়ে যায়, কিন্তু আমরা মানে একটা শর্টকাট রাস্তা খুঁজতেছি। আমি শুনছিলাম মানে এই সামনে দিয়ে যায় একটা শর্টকাট রাস্তা আছে, তো ওই শর্টকাট রাস্তাটা দিয়ে যাব। আর যদি শর্টকাট রাস্তাটা খুঁজে না পাই, এই লং রাস্তাটা দিয়ে যাব। এই লং রাস্তাটা একটা প্রবলেম কি, স্টিফটা বেশি, আর শর্ট রাস্তাটা কি একটু স্টিফনেসটা কম। আর মানে সবাইকে রঙালী বিহুর শুভেচ্ছা জানাই, বহুত এনজয় করো রঙালী বিহুতে। আর ট্র্যাকটা দেখায় দে অডিয়েন্স। আর এই যে ট্র্যাকটা, এই যে এটা ট্র্যাকটা। আর এই যে আজকে হিলস ট্রেকিং কম্পিটিশন আছে। দেখো ফার্স্ট প্রাইজ আছে 50,000, সেকেন্ড প্রাইজ 30,000, আর হলো থার্ড প্রাইজ আছে 20,000। আর এইটা হলো রাস্তাটা, এই যে পুরা রাস্তাটা দেখো, এটা হলো ম্যাপটা। আর হলো এখন কথা হইতেছে যে এটা হলো 11th বাউফুংরি ফেস্টিভ্যাল। লাস্ট 11 বছর ধরে এই ফেস্টিভ্যালটা চলতেছে। আর এটা মানে আস্তে আস্তে কিন্তু আসামে ফেমাস হইতেছে, ইন ফিউচার এটা পুরা ইন্ডিয়াতেও ফেমাস হয়ে যাবে এই ফেস্টিভ্যালটা। তো তোমরা সবাই আসো আর এনজয় করো এই ফেস্টিভ্যালটা। বহুত সুন্দর ফেস্টিভ্যাল, দেখো পুরা পাহাড়ের একদম নিচে। আর এটা হলো চক্রশিলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির আন্ডারে পড়ে এই এরিয়াগুলা। আর এখানে হইতেছে এই ফেস্টিভ্যালটা। আর আমরা এখন শর্টকাট রাস্তাটার দিকে যাইতেছি। এই যে আমরা এখন এই ব্রিজটা পার হয়ে আসলাম, আর এইদিকে মানে পাহাড়ের দিকে আগাইতেছি। এদিকে প্রীতম যাইতেছে। এই দেখো এই পাহাড়টার একদম টপে উঠবো। এই টপটা কইরা ওই ওইটার উপরে উঠে না, ওই টপটা একদম এই যে এই টপটা, এটা যেটা দেখতেছো এই উপরটাতে উঠে, এটার উপরে উঠে। তো এটার উপরে আস্তে আস্তে উঠবো আমরা এখন। আর এখন আমরা যাইতেছি। তো আজকে ওয়েদারটা আবার খুব ভালো, বেশি রোদ্রু নাই, মেঘলা। কিন্তু মেঘলা ওয়েদারে একটা রিস্ক কি, যদি বৃষ্টি নামে তাহলে মানে বহুত স্লিপারি হয়ে যায়, একদম পিছলায় পড়ার চান্স থাকে। তো যাতে বৃষ্টি না নামে, এরকমই হাওয়া থাকে, এরকমই মেঘলা থাকে, সেটাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। আর এখন আমরা জঙ্গলের মাঝখান দিয়ে উঠতে যাইতেছি। তো আমরা এখন মানে ব্যাক রুট দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি। এইদিকে অত মানুষ টানুষ নাই। আর আসলে আজকে প্রথম দিন, তো আজকে এমনিও ভিড়ভাড়টা কম আছে অল্প। আর যারাও মানে উঠতেছে ওরা ওই মেন রুটটা দিয়ে উঠতেছে। আমরা মানে মর্নিং আসছি। আমরা একদম সকাল সকাল বার হয়েছি, 8টার সময় বার হয়েছি। এখন কয়টা বাজে? 9টা। এখন 9টা বাজে। তো মোটামুটি এখানে 11টা-12টার থেকে ভিড় হওয়া শুরু হবে। আর 11টা-12টার মধ্যে আমরা মোটামুটি টপে পৌঁছে যাব। 3 ঘন্টা লাগবে এখান থেকে মোটামুটি টপ পাইতে। আর এই দেখো কিরকম ঘন জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাইতেছি। এখনো পাহাড়টা পাই নাই, তো পাহাড় পাইলে আবার দেখাবো। এই যে আমরা একদম পাহাড়ের গোড়াটাতে পৌঁছে গেছি। তো এখান থেকে উঠা স্টার্ট হবে। তো ভাবছিলাম এখানে স্টিফটা কম, দেখো এখানেও কতটা স্টিফ। আর এই জঙ্গলের মাঝখান দিয়ে উঠবো আমরা। তো এখন আমরা আস্তে আস্তে উঠা স্টার্ট করছি। অল্প অল্প পরে পরে ভিডিও বানাইতে থাকবো, কন্টিনিউয়াস ভিডিও বানায় উঠা যাবে না। এই দেখো কিরকম খাড়া পাহাড়টা। তো আমরা আস্তে আস্তে উঠি, তোমরা দেখতে থাকো। এই যে আমরা এই দিক থেকে না উঠে আসলাম। আর এই যে প্রীতম উপরের দিকে উঠতেছে, আর আমিও উঠতেছি। এই সাইডে কি অল্প মানে ছায়া আছে। মেইন ওই রুটটা যেটা মানে মেইন রুট, ওইটাতে একটু ছায়া টায়া কম, কষ্ট বেশি হয়। কিন্তু ছায়া আছে বলতে বলতে দেখো এদিকে আর গাছ টাছ নাই, এদিকে রৌদ্রুই, পুরা রৌদ্রুর মধ্যে এখন উঠতে লাগবে। তো দেখতে থাকো ভিডিওটা। আর এই রুটটাতে আমি মানে ফার্স্ট টাইম আসলাম। ওই রুট দিয়ে আমি 2019-এ আসছিলাম, গেছিলাম এই রুট দিয়ে। এখন কত সময় লাগে জানি না, তো দেখতে থাকো। এই যে আমরা মোটামুটি 10% পাহাড় উঠছি। আর এখানে মানে প্রীতম ইলেকট্রোলাইট মিশাইতেছে, এগুলো আমাদের ব্যাগ। আর এখানে খাওয়ার আনছি, পরোটা আনছি, একদম উপরে যায় খাবো। আর আমরা দেখো কোন জায়গায় আসছি এখন। পুরা এটা টপ থেকে এরকম লাগে পাহাড়টা দেখতে। আর এখন আরও মোটামুটি 90% ওঠা আমাদের বাকি আছে। তো আমরা মোটামুটি 10 প্যাকেটের মতো ইলেকট্রোলাইট আনছি, আর 4 লিটার জল আনছি। তো
যদি জল আরও কম পড়ে তাহলে উপরে যায় কিনবো। উপরে মানে লিটার 50-60 রুপিস করে বিক্রি হয়, তো অনেক কস্টলি, তার জন্য আমরা নিয়ে উঠতেছি জলটা। তো আমরা মোটামুটি একটা জায়গায় এসে পৌঁছাইলাম। এখানে দেখো মোটামুটি দোকানপাট আছে জল টল নেওয়ার জন্য। আর এই রাস্তাটা যেটা আসতেছে এটা মানে মেইন রাস্তা, আর আমরা এই রাস্তাটা দিয়ে আসলাম। এখন মানে সেম রাস্তা দিয়ে উঠবো, এখন মানে কোনো ডিভিশন নাই, সব সেম রাস্তায় যাব। এই দেখো কিরকম স্টিভ আমরা উঠতেছি। আর এখানে যেটা মানে কম্পিটিশন হইতেছে না পাহাড় ওঠার, তো আমি জাস্ট শুনলাম এটা মানে পাহাড়টা দৌড়ায় উঠতে লাগে। আমাদের হাইটে হাইটে উঠতেই 12টা বাজছে, আর যদি দৌড়ায় উঠি, প্রীতম তোর 1 কোটি টাকা দিলে দৌড়ায় উঠবি? জিতুমে না জানা, হ্যাঁ। মোটামুটি 1 বছর দৌড়াইতে লাগবে এই জায়গায়। হ্যাঁ, তো এই কম্পিটিশনটা আমাদের জন্য অসম্ভব, তাও যে উঠতেছি। আমার তো অনেকগুলো বন্ধুরে জিজ্ঞেস করছিলাম চল যাই, তো প্রথমে তো সবাই রাজি হয়েছিল, এখন খালি প্রীতম যেই শুনছে যে হ্যাঁ। পাহাড়ে উঠবো, হ্যাঁ তখন না আগে ভাবছিল এবারে ঘুরবো তুলবো খাবো দাবো নাকি, যেই শুনছে যে উঠবো শেষ। হ্যাঁ, তো মানে আসলোই না, আমরা দুইজনে আসছি, মানে পুরা আলসিয়া টালসিয়া বন্ধুর দল। তার মধ্যে আমার একটা বন্ধু আছে ফেরেঙ্গা, তো ও তো আসলোই না, ওরে বলে গাড়ি নিয়ে উঠাইতে লাগে। এই উপরে কি গাড়ি নিয়ে ওঠা সম্ভব? না না, তো আমরা মোটামুটি 1.5 কিলোমিটার উঠছি, আর এখান থেকে দেখো আরও 3.6 কিলোমিটার উঠা বাকি আছে। তো আমরা মোটামুটি টায়ার্ড, এখন অল্প রেস্ট টেস্ট নিব। রেস্ট টেস্ট নিয়ে এখান থেকে আবার 2টা রাস্তা যায়, এদিক দিয়ে ওঠা যায় আবার এদিক দিয়ে ওঠা যায়। তো আমরা এদিক দিয়ে উঠবো, কেন না এদিক দিয়ে মানে যেটা অ্যারোটা দেওয়া আছে এদিক দিয়ে, উল্টা দিকে উঠতে গেলে আবার এনার্জি লস হবে। তো পাহাড়ের মাঝখানে একটা দোকানে মানে এখানে ডাব পাওয়া যাইতেছিল, তো এই যে ডাব 50 রুপিস করে, আর শশা পাওয়া যাইতেছে। তো আমি মানে ডাব নিলাম, তো এখানে ডাবটা কাটতেছে। ওই ভিতরে তো এই নারিকেল থকাটো দিব। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। তো ডাবের জল টল খাইলাম, এখন মানে ডাবটা ফাটায় নিছি, ফাটায় নিয়ে এইভাবে ভিতরের এই যে মালাইটা খাইতে যেটা মজা, আর এরকম পাহাড়ের মাঝখানে বসে বহুত মজা লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, 50 টাকা, 50 টাকা, 50 টাকা। টাউনেও 50, এখানেও 50, উল্টা এখানে 100 টাকা হইতে লাগছিল। তো এটা মোটামুটি পাহাড়ের মাঝখানে উঠছি, আর এখানে একটা সুন্দর শিব মন্দির আছে। তো এখানে মানে আমরা প্রণাম করলাম, এখন আমরা আবার উপরে উঠবো। উপরে একদম টপে আরও একটা শিব মন্দির আছে, তো ওখানে যাব। তো যাইতেছি, এই দেখো দেখো কি সুন্দরভাবে সাজাইছে চারোদিকটা। আর এখানে মানে দোকানপাটেরও ব্যবস্থা আছে, এখান থেকে কিছু জল টল নিতে লাগলে, কোল্ড ড্রিঙ্ক নিতে লাগলে ওগুলোও আছে। তো এখন আমরা আস্তে আস্তে উপরে যাব। এই যে এখানে একটা কাঠ দিয়ে এরকমভাবে ব্রিজ বানায় দিয়েছে, কেননা এখানে দেখো বড় বড় পাথর, তো যাওয়াটা পসিবল না। এদিক দিয়ে মানে ঝর্ণা টর্না পাস হয়, এদিকে দেখো। আর এই ভিতর দিয়ে আরও উঠতে লাগবে, আরও মোটামুটি 1 ঘন্টার মতো লাগবে উঠতে। তো এখানে আমরা একটু মানে ফটো টটো মারবো, ফটো টটো মারে যাবো। এখন আমরা প্রায় পৌঁছায় গেছি। আর ওই যে আমরা যেখান থেকে আসছি এই ফিল্ডটা দেখাইছিলাম যে পুরা ইটি ছিল, স্টেজ ছিল, এই দেখো কত দূরে এই ফিল্ডটা এখান থেকে। আর ওই যে বিল্ডিং কত দূরে দূরে আছে। তো এখন মোটামুটি আরও ধরো আমাদের আধা ঘন্টার মতো লাগবে, আর আধা ঘন্টা পরে আমরা একদম, আর 20%-এর মতো আছে না, আর 20%-এর মতো আছে, আধা ঘন্টা লাগবে। আর আধা ঘন্টা পরে আমরা একদম পাহাড়ের টপে পৌঁছাবো। ভাই আমাদের কিন্তু বেশি সময় লাগলো না, মোটামুটি 2 ঘন্টার মধ্যে উপর উঠলাম। আর হ্যাঁ হ্যাঁ, একদম ফিটনেস ইমপ্রুভ হয়েছে আমাদের। তো একদম টপে যায় দেখাবো এবার। তো ফাইনালি আমরা পাহাড়ের টপ পৌঁছায় গেছি। দেখো কত নিচের থেকে আসছি, ওই যে যেগুলো দেখতেছো সাদা সাদা ওই দিক থেকে আসছি। আর এই যে উপরে যেটা চালগুলা দেখতেছো এটাই মন্দিরটা। তো এইখানে এখন আমরা উঠতেছি, উঠার পরে উপর থেকে যেটা ভিউ আসে ওইটা জাস্ট দেখবা, বহুত সুন্দর দেখতে। তো ফাইনালি 5 কিলোমিটার ওঠার পর শিব মন্দিরটা পাইছি। তো এখানে প্রণাম করলাম, আর এই দেখে দেখো লেখা আছে এই যে 5 কিলোমিটার, টপটা পর্যন্ত নিচ থেকে 5 কিলোমিটার। আর এই দিক থেকে ওরকমভাবে মানে দেখা যায় না, এই দেখো চারোদিকটা কত সুন্দর। এখন আমরা মানে এই দিকটাতে যাব, এই দিকটার থেকে আরও অনেক সুন্দর ভিউ
পাওয়া যায়। তো দেখতে থাকো, বহুত ভালো লাগবে। তো এটা আমার পিছনের ভিউটা দেখো কত সুন্দর। এখানে মোটামুটি আমরা 5 কিলোমিটার, যেটা দেখলাম 5 কিলোমিটার উঠে আসছি। এখানে মানে সামনে যেগুলো পাহাড় দেখতেছো ওগুলা আমরা যেই টপটাতে আছি ওখান থেকে মোটামুটি ছোটই। আর একদম দূরে এই গ্যাপটার মধ্যে একটা বিল আছে। আর এদিক থেকে নরনারায়ণ ব্রিজটাও দেখা যেত আগে, কিন্তু আজকে মানে কুয়াশার জন্য দেখা যাইতেছে না গোয়ালপাড়ার যেটা নরনারায়ণ ব্রিজ। আর এখানে পুরো এরিয়াটা এরকম। তো যদি ব্লগটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আমরা এখন খাওয়া দাওয়া করে নিচে নেমে যাব। তো যদি ব্লগটা ভালো লাগে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, শেয়ার করো। দিস ইজ মৃগাঙ্ক দেব ফ্রম কোকরাঝার, আসাম।